এটা একটা কথা ছিল না? আমরা একটু লাইভ দেখবো এক্স্যাক্টলি কত টাকা আর্নিং হওয়া সম্ভব, এখান থেকে করা সম্ভব। আমরা একটু লাইভ দেখবো, চলুন। দেখা যায় তো, তাই না? সবাই কি বসছি তো? আচ্ছা চলুন আমরা একটু দেখি। তার মানে আমরা একটু আগে যে হিসাবটা আমরা করেছিলাম, 30,000 সেলে, কত হাজার সেলে? 30,000 সেলে। মাত্র বিগ হুইল 30,000 সেলে আমরা যদি পার ইয়ার কত 11,000 কত ডলার আমরা সেল দিছিলাম? $11,400 আমার প্রতি ইয়ারলি ইনকাম আসে, রাইট অর রং? মাত্র 30,000 এ। ওকে, এবার আমার এখানে যদি অ্যামাউন্টটা যদি 60,000 হয়, কত হাজার? যদি 60,000 অ্যামাউন্টটা 60,000 হয় সেল, তাহলে এখানে কি আরো বেড়ে যাবে না? 2,28,000 ডাবল হয়ে যাবে। তার মানে কত হবে? 22,800, রাইট অর রং? এক্স্যাক্টলি রাইট। আমরা যদি এখানে যদি আরো প্লাস 30,000 করি, কত করি আরো 30,000 যদি করি, তার মানে টোটাল সেল কত? 90। কত? 90,000 সেল। 90,000 সেল হলে আরো কত বাড়তেছে? তার মানে 34,200। কত আসতেছে আমার? 34,200। রাইট অর রং? জি। ইউএসডিটি। হ্যাঁ, 34,200। 34,200 ইনটু কত দিব আমি? 125 ধরি, সমস্যা নেই। তাহলে কত হয়? 42,75,000 সামথিং, রাইট অর রং? তাই না? আপনারা কি বিশ্বাস করেন এখানে কয়েকজনের আছে এরকম অলরেডি হয়ে গেছে? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না? বিশ্বাস হচ্ছে না মনে হয়। তার মানে এখানে আমরা বলতেছি মাত্র এভারেজ যদি আমরা জাস্ট ছোট একটা পার্সেন্টেজ হারে যদি আমরা 30,000 এ যদি আমরা একটা এয়ারড্রপ থেকে যদি $500 করে যদি আসে, তার মানে হিসাব অনুযায়ী $11,400 তিনবারের রিপারচেজ ওর কিন্তু ইনকাম আসে, ইনকাম জেনারেট হয়। এখন আমরা যদি বলতে চাই, যদি 90,000 কারো টিমে কি 90,000 সেল হয়েছে না? হয়েছে না? আমার টিমে নিয়ার অ্যাবাউট প্রায় ধরেন বিগ হুইল 7 লাখ প্লাস সেল হয়েছে। কত? 7 লাখ প্লাস সেল হয়েছে আমাদের টিমে। সে एग्जांपल ধরেন 7 লাখ যদি প্লাস যদি আমাদের টিমে বিগ হুইল সেল হয়, তাহলে যার টিমে 7 লাখ সেল হয়েছে তার ইনকাম কত থাকতে পারে? তাই না? যে 7 লাখ সেল করছে, কোনো না কোনো ব্যক্তি সেল করছে না? কোনো না কোনো ব্যক্তি সেল করছে না? অবশ্যই। এবং অনেকে কি 5 লাখ আছে না? 3 লাখ আছে না? 2 লাখ আছে না? 1 লাখ আছে না? যাদের ন্যূনতম 1 লাখ আছে, তারা কি পরিমাণ আর্নিং করতে পারে? তারা এই পরিমাণ আর্নিং করা সম্ভব। তার মানে প্রত্যেক বছর যদি আপনার 42 লাখ টাকা যদি এভারেজ যদি আর্নিং হয়, প্রতি মাসে কি পরিমাণ আপনার আর্নিং হতে পারে? এটা আমি আপনাদেরকে অঙ্ক দিচ্ছি না, এটা সত্য হওয়ার পসিবিলিটি অনেক হাই, আল্লাহ যদি চায়, অনেক হাই। কারণ ঘটনা ওইভাবে করতে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম আমরা নেক্সট 5 ইয়ার্স এর একটা রোড ম্যাপ দেখব। কত বছরে? আমাদের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে এখানে একটা আমরা যদি নেক্সট 5 ইয়ার্স এর যদি গোল সেট করতে পারি, সে एग्जांपल আমি 2022 সালে আমি জয়েন করছি। কত সালে? 22। তার মানে আমার 5 বছর পূর্তি হবে কত সালে? 2027 সালে আমার 5 বছর পূর্তি হবে, রাইট অর রং? আমি আমার ইনকামের একটা অংশ কিন্তু আমার জেনারেট হচ্ছে 10%। কিসে সেটা? রিজার্ভ ফান্ড, তাই না? ইউএলএক্স জমা হচ্ছে, রাইট অর রং? গত 2 বছরে আমার একটা আইডিতে কত ইউএলএক্স জমা হয়েছে দেখেন তো একটু। 2 লাখ
কত এখানে দেওয়া আছে? 2,02,766.76 টাকা, তাই না? 2 লক্ষ কত? 2,02,766.76 টা আমার ইউলেক্স জমা হয়েছে। কয় বছরে? গত 2 বছরে। আর বাকি 3 বছরে কি পরিমাণ জমা হতে পারে? বাকি 3 বছর ধরলাম এখানে যেটা 2 লাখ আছে, ধরেন এভারেজে 10 লাখ ধরি। এভারেজ কত? 10 লাখ। 10 লাখ ইউলেক্স। 10 লাখ ইউলেক্স আমার এখানে জমা হলো। 10 লাখ এর আমি 311% মাইনিং পাবো। কত পার্সেন্ট? 311% যদি 10 লাখের মাইনিং পাই, তার মানে আমার এখানে কত হবে? টোটাল 40 লাখ প্লাস। টোটাল কত? 40 লাখ প্লাস ইউলেক্স আমার এখানে জমা হবে। 40 লাখ প্লাস। সবাই হবে না এরকম? এরকম আমি আমার একটা আইডিয়া দেখাচ্ছি, এরকম আমার আরো 2টা আইডিয়া আছে। ঠিক আছে? এরপর একটা বড় আইডিয়া আছে আমার, যেটা ব্লু ডায়মন্ড। এটা ডায়মন্ড দেখতে পারবেন আপনি, এটা ডায়মন্ড দেওয়া আছে, তাই না? কোয়ালিফাই দেখা যাচ্ছে না? ডায়মন্ড দেখা যাচ্ছে তো, তাই না? ওকে, তার মানে যদি আমার 42 লাখ যদি আমার ইউএলএক্স জমা হয়, 42 লাখ যদি ইউএলএক্স জমা হয় নেক্সট 5 ইয়ার্স এ, একটা ইউএলএক্স এর দাম যদি $1 হয়, কত? তাহলে কি পরিমাণ আসতেছে? ইনকামের বাইরে এটা ইউএলএক্স এর মাধ্যমে। কেন ইউএলএক্স টা এত বেশি হতে পারে? নেক্সট 5 ইয়ার্স এ কেন ইউএলএক্স আরো বেশি হওয়া সম্ভব? কারণ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম একটা কোম্পানি যারা একটা সিস্টেম ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে প্রোটোকল। কি ডেভেলপ করতেছে? প্রোটোকল ডেভেলপ করতেছে। পৃথিবীর কোন কয়েন সিস্টেম এখন পর্যন্ত প্রোটোকল ডেভেলপমেন্ট করতেছে না, অনলি ফর ক্রিপ্টো রিলেটেড। ক্রিপ্টো অল ওভার ক্রিপ্টো, তাই না? আর কোন সিস্টেম কি ডেভেলপমেন্ট করতেছে? অল ওভার সিস্টেম, যেটাতে আপনি ট্র্যাডিশনাল সিস্টেম পাবেন, যেটাতে আপনি ভার্চুয়াল সিস্টেম পাবেন, যেখানে আপনি অ্যাকচুয়াল সিস্টেম পাবেন, সকল ধরনের সকল সিস্টেম আপনি পাবেন। আর প্রত্যেকটা জিনিস আসতে হলে আপনাকে বিগ উইলের মাধ্যমে আসতে হবে। কিসের মাধ্যমে আসতে হবে? আমরা শুনছি এতক্ষণ পর্যন্ত 20টা এয়ারড্রপ লঞ্চ করতে পারে। আমরা তো জানি না আরো কতগুলো প্রজেক্ট লঞ্চ করতে পারে 2025 সালে, জানি? আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই কেমন হবে, নিয়ার অ্যাবাউট নেক্সট 1 ইয়ার্স অর্থাৎ লাস্ট 2025 সালে কোম্পানি আরো 20টার অধিক প্লাস আমরা পাবো। কয়টা প্রোডাক্ট? আরো 20 প্লাস প্রোডাক্ট আমরা বিগুলের মাধ্যমে পাবো। তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 10% করে আমরা যারা অ্যাজ এ পার্টনারশিপ কিনেছি আমরা প্রত্যেককে পাবো। তার মানে এই যে ক্যালকুলেশন গুলো, আপনি একটা কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ক্যালকুলেশন করতে হবে আপনি কত টাকা ইনকাম করতে চাচ্ছেন। এবং কি আমি যদি আপনাদেরকে এখানে যদি দেখাই, আমি লাইভ দেখাচ্ছি এখানে, ওকে? এই আইডিয়াতে আমার টোটাল এখানে আর্নিং শো হচ্ছে কত? 47,726, তাই না? 47,726। তার মানে বাংলা টাকা কত হতে পারে? 60 লাখ, যাই হোক একটা অ্যামাউন্ট হয়েছে, তাই না? 2 বছর আমি 60 লাখ আর্নিং করছি। কয় বছরে? একটা আইডি। 2 বছরে যদি 60 লাখ ইনকাম করি, তাহলে মাসে কত করে পড়ছে আমার? মাসে কত? 5 লাখ করে পড়ছে। গত 2 বছরে 5 লাখ করে এভারেজে কে ইনকাম করছেন এখানে হাত তুলে? ধন্যবাদ স্যারকে। আর কে ইনকাম করছেন গত 2 বছরে এভারেজ প্রতি মাসে 5 লাখ? স্যার এখন কি ইনকাম আছে এভারেজ 5 লাখ প্রতি মাসে? এখন কি আছে 5 লাখ প্রতি মাসে? তাহলে হবে না। কার কার আছে? বলতে পারবেন? আমরা তো অনেকগুলো কোম্পানি অনেক সময় কি করি, কেন ইনকাম নেই? বিকজ অফ আমি ওইটাকে অতটুকু ট্রাস্ট করতে পারি নাই। আমি কি করতে পারি নাই? আমি অতটুকু ট্রাস্ট করতে পারি নাই। আমি ভাবতেছি আমি অন্যকে স্বপ্ন দেখাচ্ছি এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যাবে, তবে নিজের বেলায় না, নিজে করতেছি আরেকটা করি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যেখানে আসেন ধৈর্য ধরে আপনি এখানে টিকে থাকেন, ওইখান থেকে আপনার রুজি রোজগার এভরিথিং লাইফ স্টাইল সেটেলমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি ওই ধরনের একটা কোম্পানি, যে কোম্পানি আপনাকে সবকিছুই দিবে, ফুল লাইফ স্টাইল আপনাকে দিবে। যেখানে আপনি আগে চিন্তা করছেন মাত্র 1 কোটি টাকা হলে হবে, 5 কোটি হলে হবে, সেখানে আপনাকে মাল্টি ফাংশনাল কোটি টাকা আপনাকে জেনারেট করে দিবে, কোটি ডলার জেনারেট করে দিবে, বিলিভ ইট অর নট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়েস।
এইসব কথাগুলো বলি তালিগুলি পাওয়ার জন্য, তালিগুলো দিলে আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ইনকামটা আমি আপনাদেরকে, আপনারা এখানে যেটা স্ক্রিনে, এখানে কি কোনো কিছু আছে বলেন তো? এবারে কিছু আছে এখানে, না দেখার মতো কিছু আছে, হিডেন কিছু আছে না? সবগুলো ট্রান্সপারেন্ট, সবগুলো ট্রান্সপারেন্ট দেখাচ্ছি না? জি। তাই না? আমি কি এখানে মিথ্যা? আমার আরো দুইটা আইডিয়া আছে। আমি যদি এবারে যদি বলি আমি প্রায় $2 লাখ ইনকাম করছি এখান থেকে, কয় লাখ? $2 লাখ ইনকাম করছি মাভি গ্লোবাল থেকে। তো যে $2 লাখ যদি আপনি যদি মাভি গ্লোবাল থেকে আর্নিং করি, তাহলে এবারে আপনি হিসাব করেন কত টাকা আর্নিং করছি। এবার আমি যদি আমার প্রেক্ষাপট যদি বলতে চাই, আমি অ্যাজ এ নন নেটওয়ার্কার, আমি নেটওয়ার্ক মার্কেটিং কি তাই জানি না। ইভেন আমার মাস্টার হচ্ছে স্যারেরা, স্যার একটু আসেন, স্যার আসেন, এই স্যার হচ্ছে আমার মাস্টার, স্যারেরা একটু আসেন, ওনারা হচ্ছে স্যার আসেন, আপনি আসেন স্যার, ওই স্যার আসেন, স্যার আপনিও আসেন। ওনারা দেখতেছেন যে ওনারা হচ্ছে আমার মাস্টার। সবাই হাততালি ধরে। ঠিক আছে, আসলে যারা আছে তারা সবাই চলে আসে। মাস্টারে যারা আছে সবাই স্যার আসেন, আপনারা আসেন, সবাই আসেন। ছবি তুলে নেন সবাই। স্যার সবাই যান, স্যার যান। এই যে এখানে যে ব্যক্তিগুলো দেখতেছেন না, ওনারা ওনারা আমার গার্জিয়ান এই নেটওয়ার্ক মার্কেটিং এর। গার্জিয়ান বলতে কি রকম? ওকে, এই ছবিটা পরে উঠান, এই যে বসায় নাই তো। সমস্যা নেই জি। মানে ওনারা মাঝখানের ফুলটাই তো রয়ে গেছে। জি আপনার সেশন সমস্যা নাই। ওনারা আমার গার্জিয়ান বলতে, আমি স্যার একটু দাঁড়ান স্পষ্ট করতে চাই আপনাদেরকে। গার্জিয়ান কেন বলতেছি শুনেন। নেটওয়ার্ক মার্কেটিং আমি যদি প্রথমত জানতাম মাভি গ্লোবাল এমএলএম করে, আমার জীবনে কেউ নিয়ে আসতে পারতো না। আমাকে কেউ জীবনে নিয়ে আসতে পারতো না, বিকজ অফ আমি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে আমি মনে করতাম যে একটা মরণ পার্টি কোম্পানি। কি পার্টি কোম্পানি? মরণ পার্টি কোম্পানি। বিকজ অফ আমি শুনছি এটা বাংলাদেশে অনেক আগে থেকে, সরি টু সে আমি এটা আগে বুঝতাম না, এক্স্যাক্টলি আমি বুঝতাম না। এই না বুঝার কারণে আমার এটা অনুভব হয়েছিল। কারণ হচ্ছে আমি যখন দেখতেছি এখানে অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে, তবে লাস্ট বেলা এসে সবাই জিরো, লাস্টে এসে সবাই জিরো। তো তার মানে আপনি মরণ পার্টি নাকি? আপনার নিজের কাছেও না, নিজের পকেটটাও এটা নিয়ে গেছে, আরেকজনের পকেট আপনি কাছে আপনার পকেট কোম্পানি কাটিয়ে নিয়ে গেছে। তো তাহলে এটাতে সাকসেস কিভাবে হবে? ইভেন আমি যখন ব্যবসাটা শুরু করছিলাম, আমার কাছে বেটার মনে হচ্ছিল একটা ব্লকচেন প্রযুক্তি আসছে। আমি 2017 সাল থেকে যদি এই সেক্টরের সাথে জড়িত ছিলাম, আমার কাছে সামথিং হ্যাপেন মনে হচ্ছিল, মানে কিছু একটা ঘটতে যাচ্ছে এটা মনে হচ্ছিল। দেন এটা মনে করে কিন্তু আমি শুরু করছি। ইভেন শুরু করতে যাই কি করছি জানেন? কোম্পানি সিস্টেম হচ্ছে 2 জন ব্যক্তিকে জয়েন করাইতে হবে, আমি 3 জন ব্যক্তিকে জয়েন করাইছি। 3 জন ব্যক্তিকে জয়েন করাই আমার কাজ নয়, আমি 3 জন ব্যক্তিকে সময় দিয়ে শুরু করছি। ইভেন নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং গুলাতে এটা দেখানো হয় কিভাবে আপনি কাজ শুরু করবেন। আমি এজ এ নেটওয়ার্কার না, আমি শুরু করছি নেটওয়ার্কারের মতো। কেন শুরু করতে পারছি এটা জানেন? কেন শুরু করতে পারছি? আজকে আমি আপনাদেরকে বলতেছি $2 লাখ আমাদের কমিউনিটির মাধ্যমে ইনকাম হচ্ছে। কেন হচ্ছে জানেন? জানেন এটা? বলতে পারবেন কেউ? কেন বলতে পারবেন না? বিকজ আপনাদের আইডিয়াটাও নাই। বিকজ অফ আমি বিশ্বাস করছি এই কোম্পানি থেকে আমি কিছু না কিছু করবো ইনশাআল্লাহ, আর কিছু না কিছু করবো ইনশাআল্লাহ। চিন্তা করছি বিদায় আজকে আমার হয়েছে, আজকে আমার হয়েছে, চিন্তা করছি বিদায়। আজকে আপনারা যারা আছেন সিদ্ধান্ত নেন, আপনারা একটা সময় এটা করতে পারবেন। এই আজকে আমি যে বললাম আমার 2 লাখ, এই ব্যক্তিগুলোকে দেখে রাখেন, নেক্সট 1 ইয়ার প্রত্যেকটার অ্যাকাউন্ট এভাবে আপনাদেরকে ওপেন করে দেখাবে। এখন তালি দিবেন একটু সাপোর্ট দিবেন। এখন আমরা আমাদের যে প্রোডাক্টটা আসছিল, আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা মার্কেটিং করছি, আমাদের প্রোডাক্টগুলোর অনেকগুলো হেডেক ছিল আমাদের। এখন আপনাদের কোনো হেডেক নেই, নতুন যারা ব্যক্তি আসবে তাদের কোনো হেডেক নেই, তারা হেডেক ছাড়া প্রোডাক্ট সেল করবে। বিকজ অফ কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট এজ এ লাইভ, প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি দিতে পারবে। 2022 সালে যখন শুরু করছিলাম, ভাবি বলছিল যে কি অনেক কিছু আসবে, আসতেছে, হচ্ছে, হবে। আজকে সেই বিষয়গুলো আজকে লাইভ দিতে পারতেছি, তাই না? তার মানে আমরা যারা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, কি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম? কোম্পানির গ্রোয়িং দেখে, কোম্পানির একটা ভবিষ্যৎ পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নিয়েছি। আজকে মাভি গ্লোবালকে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা দেখে না, মাভি গ্লোবালকে আপনি একটা লাইভ দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ মাভি গ্লোবাল ওই অবস্থান তৈরি করছে, ওই অবস্থানে আছে ইনশাআল্লাহ। কারণ একটা কোম্পানির কম্পিটিটর যদি
বড় বড় ইন্ডাস্ট্রি গুলো হয়, তাহলে ওই কোম্পানি কি করবে আপনি একটু আইডিয়া করে দেখেন। তার মানে আমি যদি আপনাদেরকে বলতে যাই, গত 2 বছরে আমি যদি এখান থেকে 2 কোটি টাকা যদি ইনকাম করতে পারি, এভারেজ আমার মাসে আর্নিং হয়েছে কত? 2 কোটি যদি ইনকাম হয়, মাসে আর্নিং কত হবে? 8.5 লাখ, 8.96, হ্যাঁ 8.5 সামথিং, তাই না? তার মানে আমি টিকে আছি বিদায়, ধরে আছে বিদায় এভারেজ 8.5-9 লাখ করে ইনকাম আমার জেনারেট হয়েছে। ইভেন সামনে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আরো বেশি হবে, কারো কোনো হেডেক ছাড়া, কারো কোনো হেডেক, কোনো টেনশন ছাড়া। কারো টেনশন নিতে হবে না আপনাকে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখানে যে প্রোডাক্টটা সেল করতেছেন এটা অ্যাজ আ ফিউচার প্রোডাক্ট। আপনি এখানে কাউকে ডিপিএস এফডিআর করাচ্ছেন না। আমি বারবার বলি একই কথা, কারো কাছে আপনি ডিপিএস এফডিআর করাচ্ছেন না যেখান থেকে প্রতিদিন আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, সুদের অংশ দিবে। আপনি একটা কোম্পানির কো-ফাউন্ডারশিপ নিচ্ছেন, যেটা ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্টের কো-ফাউন্ডারশিপ নিচ্ছেন, যেখানে আপনাকে কোম্পানির লাইফ টাইম ইনকাম জেনারেট করে দিবে ইনশাআল্লাহ। তার মানে আপনি ওই প্রোডাক্টটা যাকে দিচ্ছেন তাকে বুঝিয়ে দেন, তাকে বলে দেন, আপনি ইনকামের যে স্লটটা আছে স্লটটাকে মেইনটেইন করে দেন, তাহলে অন্যরও টেনশন কম থাকবে, আপনারও টেনশন কম থাকবে, আপনার হেডেক ছাড়া বিজনেস করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এবং এই ইন্ডাস্ট্রিতে আসলে মোটিভেশনের প্রয়োজন হয় না, আমি মনে করি। মোটিভেশন হচ্ছে আপনার যখন টাকা শুরু হবে না, তখন অটোমেটিক মোটিভেশন বেড়ে যাবে। আর আজকে আমার মোটিভেশন এতটুকু আছে বিদায়, আছে এই জন্যই বিকজ আমি প্রথম থেকে শুরু করছিলাম, প্রথম থেকে ইনকাম শুরু করছি, এই জন্য আমার মোটিভেশন আছে। আপনাদের অনেকের মোটিভেশন লেস হয়, কারণটা কি? ইনকাম নাই, বিকজ আপনার চিন্তা দোদুল্যমান। আপনি চিন্তা এক জায়গায় করেন, আজকে অনেকে চিন্তা করতেছেন এই ছেলেটা কি বলে, অনেকে বলতেছেন এই ছেলেটা কেমনে সম্ভব, 2 কোটি ইনকাম করছে, এটা কেমনে সম্ভব? অনেকে চিন্তা করতেছেন না? হতে পারে। আর সম্ভব এই জন্য হয়েছে বিকজ আমি লেগে ছিলাম, এই জন্যই সম্ভব হয়েছে। আপনারা কি লেগে থাকবেন? সম্ভব। একটা কোম্পানিকে কাজ করার জন্য বেশ কিছু পয়েন্ট থাকে, পয়েন্টগুলোর ভিতরে আমরা যদি বলি, একটা কোম্পানির স্ট্রেংথ প্রয়োজন হয়, কি কোম্পানির গঠন কতটুকু স্ট্রং আছে, কোম্পানি কত স্ট্রং কোম্পানি, তাই না? 2 নম্বর ওদের প্রোডাক্ট, 3 নম্বর ওদের সার্ভিস কেমন, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনি বলেন তো আপনার কোম্পানির স্ট্রংনেস, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সার্ভিস, কোন দিক থেকে কোম্পানিকে আপনি মাইনাস করবেন, কোন দিক থেকে আপনি নেগেটিভ ধরবেন? আপনি সবকিছু বুঝতেছেন, তবে মানবেন না। আমি সব রাজি আছি, সব শুনতেছি, সব বুঝতেছি, মোটিভেশন আসতে হবে, আমি মানি না। তাহলে কি হবে? কিয়ামত আসবে, সবাই বিশ্বাস করি, তবে কেউ এটার জন্য প্রস্তুত না। কালকে বিজ্ঞানী বলতেছে যে, কয়েকটা বিজ্ঞানী বলতেছে যে কি সূর্য মনে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উঠা শুরু করবে রিসেন্টলি। হ্যাঁ, চৌম্বকের কি সমস্যা, কি বলতেছে, তাই না? আর কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে সেটা বিশ্বাস করতেছে না বিজ্ঞানী। তো তাহলে আমরা শুনি অভ্যস্ততা 1400 বছরের যে ইতিহাস, যেটা পৃথিবীতে এটা সবাই বিশ্বাস করি, তবে শুনি জানি বিশ্বাস করি না। এটাকে শুনি জানি মানি, বিশ্বাস করি না। শোনা জানা মান একটা বিষয়, আর বিশ্বাস আরেকটা বিষয়। সব বিশ্বাসে আসতে হবে আপনাদেরকে। আজকে আপনারা যে ব্লকচেনের যে টোটাল বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, ব্লকচেন পৃথিবীর নেক্সট ডমিনেট করবে, বিলিভ ইট অর নট, পৃথিবীতে নেক্সট ডমিনেট করবে ব্লকচেন। আর আমি আপনি যদি ব্লকচেন নিয়ে যদি টিকে থাকতে পারি, বিলিভ ইট অর নট, আমার আপনার লাইফ সেটেল হবে। আর এটার জন্য মাবি আমাকে আপনাকে যে সিস্টেমটা দিচ্ছে, এই সিস্টেমটাকে যদি আমি আপনি ফলো করে, আর কিচ্ছু লাগবে না। আমি ব্যবসাটা শুরু করছিলাম যেভাবে, এটা যদি আমি আপনাদেরকে বলে শেষ করব, বেশিক্ষণ সময় নিব না, লাঞ্চ বিরতি আমরা দিয়ে দিব। এখন টাইম অলরেডি হয়ে গেছে, 5 মিনিট সময় নিব। বিজনেসটা যদি আপনাকে করতে হয়, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত কি নিতে হবে? সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি আজকে ব্যবসাটা করব, আমাকে কেউ লড়াইতে পারবে না, আমি সবকিছু বুঝছি, তাহলে আপনি এখান থেকে সম্ভব 80% সাকসেস হয়ে গেছেন। আপনি কত পারসেন্ট? 80%। আর বাকি 20% আপনাকে ওয়ার্ক করতে হবে। নাম্বার 1, আপনাকে একটা ছোটখাটো একটা বাজেট নির্ধারণ করতে হবে। কি? ছোটখাটো একটা বাজেট নির্ধারণ করতে হবে। যেহেতু আপনি যদি ট্রেডিশনাল কোনো ব্যবসা করেন, আপনি কি বাজেট ছাড়া ব্যবসা করতে পারবেন? আমরা এখানে এসে অনেকে ভুল করি, এই জায়গাটাতে এসে অনেকে ভুল করি। নেটওয়ার্ক মার্কেটিং মনে করি অনেকে ফ্রি ব্যবসা, আমি মনে করি এটা নট দ্যাট। ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। যদি ইনভেস্টমেন্ট না করেন, আপনি কখনো ব্যবসা সাকসেস হতে পারবেন না। কারণ অনেক সময় দেখবেন লিডারকে আপনি ফোন দিচ্ছেন, লিডার বলতেছে ভাই, লিডারকে কেন আপনি ফোন দেন? লিডারকে আপনি একটা জায়গায়, লিডার আপনার কাছে যাচ্ছে কথা বলার জন্য, আপনি লিডারকে বলে আপনি আসেন, প্রেজেন্টেশন আপনি দেখাবেন, সব খরচ আমার, আপনি টেনশন কেন করতেছেন, ব্যবসা করবো আসেন। বলতে পারবো কেউ? নেটওয়ার্ক মার্কেটিং মানে লিডারের খরচ করবো, আমি শুনে ইনকাম করবো, নট দ্যাট, নট লাইক দ্যাট। আমার আপনারা, আমি ডে 1 থেকে আমাকে সাপোর্ট করেছে, উনি অনেক সাপোর্ট করেছে, কখনো প্যারা দেওয়ার কোনো সিস্টেম নাই। উনি আমার ভাই মনে হয় মানে একটা কিছু পাইছে, আর কিছু করার নেই, বিকজ আমি আমার জন্য ব্যবসা করতেছি। ইভেন
আমি ওনার থেকে 4-5 গুণ বেশি আর্নিং করছি এখন পর্যন্ত। ইভেন আমাদের কমিউনিটি সবচেয়ে বড় কমিটি এখন পর্যন্ত। আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন এখান থেকে কোটি টাকা ইনকাম করবেন নেক্সট 2 ইয়ার্সে, আপনারা চিন্তা করতেছেন অনেকে $2 লাখ আমার অ্যাকাউন্টে থাকবে। যারা সিদ্ধান্ত নিচ্ছেন, যারা করতে চাচ্ছেন, একটাই কাজ করতে হবে, আজকে থেকে আবার নতুন করে একটা সিদ্ধান্ত নেন। সেটা হচ্ছে আপনার কমিউনিটিতে যে ব্যক্তিগুলো আছে ওই ব্যক্তিগুলোর জন্য একটা বাজেট নির্ধারণ করেন 3-4 জনের জন্য। ওই 3-4 জন ব্যক্তি যারা মার্কেট লিডিং করে ওদেরকে ব্যবসা শিখান, ওদের পিছনে কিছু টাকা খরচ করেন, ব্যবসা আপনার অটোমেটিকলি হবে। কিচ্ছু করা লাগবে না, কোনো মোটিভেশন দেওয়া লাগবে না, ওকে রিয়েলিটি বুঝান, নট এ মোটিভেশন, রিয়েলিটির ভিতরে আসতে হবে। ইভেন আরেকটা বিষয়, আপনার কাছে যদি কোনো সিস্টেম আপনার মনের ভিতরে থাকে, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না, কারণ সবচাইতে বড় পরিকল্পনাকারী উপরে বসে আছে, তাই না? আপনি মনে করতেছেন ওর পকেটটাই আপনার টাকা ইনকাম করবেন, আপনার ওই টাকাটাও থাকবে না। আপনি যদি কোনো ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করেন, ওর কাছে 10,000 সেল করলে আমি 10 টাকা পাবো, 100 টাকা পাবো, আমি মনে করবো যে আপনি এখানে কখনো সফল হবেন আপনি, কারণ আপনি ওর 10,000 টাকা সেল করতেছেন আপনি 1,000 টাকা পাওয়ার জন্য। তার মানে আর 9,000 টাকা লস হোক আপনার টেনশন নেই। যদি ওই ধরনের চিন্তা করে কোনো ব্যক্তি যদি শুরু করে, জীবনে এখান থেকে কিছু করতে পারবে, আপনার বরকত আসবে না। আপনি ট্রাই করে দেখেন, তাহলে পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এর মতো এত বড় ইন্ডাস্ট্রিতে কোটিপতি দেখি না কেন, সবাইকে কেন দেখি পকেট টাকা? বিকজ অফ সবাই একটাই কাজ করে গেছে, আপনি 10,000 দেন, আপনি এটা পাবেন, আমি 1,000 পাইছি। টেনশন শুরু হয় কখন জানেন? আমার র্যাঙ্ক একটা হবে, কি হবে? আমি কোম্পানি ডায়মন্ড হব। কি ডায়মন্ড হব? ডায়মন্ড হতে আমার এখন $20,000 লাগবে। কয় হাজার ডলার লাগবে? যে কোনো ভাবে হোক, বসে বলছে, বিগত সময়গুলো এমনই ঘটনা ঘটছে, আমি যতটুকু জানি শুনছি, বসে বলছে বস ডায়মন্ড হবে, $20,000 সেল করতে হবে। বস আমাকে একটা ল্যাপটপ ইনসেন্টিভ করতেছে, আমি আবার মুদাই বুঝাই $20,000 ঢুকে দিছি, খবর নেই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই ধরনের কোনো কিছু করবেন না। আপনার র্যাঙ্ক 2 দিন পরে হোক, নো প্রবলেম, র্যাঙ্ক কোথাও চলে যাচ্ছে না। আপনি রিয়েল সিস্টেমটা মানুষকে অপরচুনিটিটা বুঝান, রিয়েল বিষয়টা বুঝে আপনি নিয়ে আসেন, দেখবেন আপনি 2 দিক থেকে শান্তি পাবেন। আপনি 2 দিক থেকে শান্তি পাবেন ইনশাআল্লাহ। আমি মন থেকে বিশ্বাস করি। এটা কি করা যাবে না ইনশাআল্লাহ? ওরা কি নিজের জন্য সেল করবেন না মানুষের উপকারের জন্য সেল করবেন? আমরা জানি, আমরা বিগ হুইলের প্রেজেন্টেশনটা যখন আমরা দেখতাম, ওয়েল স্টেট নামের একটা কোম্পানি ছিল, তাই না? ওয়েল স্টেট চিনি আমরা, ওয়েল স্টেট কোম্পানিটাকে চিনি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে যখন কোনো বড় কোম্পানি জয়েন করতে হয় প্রথমত ওয়েল স্টেটে রেজিস্ট্রেশন করতে হয়। কোথায়? ওয়েল স্টেটে। আপনার স্যামসাং, এলজি, তারপরে অ্যাপল, তারপরে অ্যামাজন, টেসলা, বড় বড় কোম্পানি যেগুলো আছে না, ওটা শেয়ার মার্কেটে আসার আগে ওয়েল স্টেটের মেম্বার হতে হবে। কোথায় মেম্বার হতে হবে? ওয়েল স্টেটের মেম্বার হয়ে তারপরে আসতে হবে মার্কেটে। তার মানে এই কোম্পানিগুলোর বড় বড় শেয়ারগুলোর মালিক হয় ওয়েল স্টেট। এই কোম্পানির বড় বড় শেয়ারগুলোর মালিক হয় কারা? ওয়েল স্টেট। কেন আমি আপনি কেন হতে পারি না? বিকজ আমি ওয়েল স্টেটের কো-ফাউন্ডার না। ওয়েল স্টেটের কো-ফাউন্ডারশিপ নিয়ে আমাকে হয়তো অনেকে শিখাইছে, বুঝাইছে, আমাকে বলছে, আমি নিতে পারি না, আমি বিশ্বাস করি না, তাই না? আজকে যারা কো-ফাউন্ডারশিপ নিছে তাদের আজকে অবস্থান দেখেন। আজকে বিগ হুইল যারা ক্রয় করেছেন তারা রিয়েলাইজ করতে পারতেছেন আসলে ঘটনাটা কি, বিকজ আপনি তো জানেন না ঘটনা কি, ব্লকচেন তো বুঝেনি না, আমি আপনি তো বুঝিই না ঘটনা কোথায় যাচ্ছে। আর আলটন ফাউন্ডেশন পৃথিবীর যদি ফাস্টেস্ট গ্রোয়িং লেয়ার 1 ব্লকচেন ডেভেলপ করে থাকে, বিলিভ ইট অর নট, পৃথিবীর প্রত্যেকটা প্রজেক্ট থেকে কম্পিটিশন আলটন ফাউন্ডেশনের লঞ্চ পেড আপনার ব্লকচেনের সবচেয়ে বেশি হবে, বিলিভ ইট অর নট। আলটন ফাউন্ডেশন অর্থাৎ ওদের যে ট্রান্সপারেন্সি, ওদের যে স্বচ্ছতা আছে, সবকিছু আছে। আপনি যদি শপিং করেন, আপনি দেখতে পাবেন ওর স্বচ্ছতা কি, কত দ্রুত ট্রানজাকশন করতে পারে, কত অল্প পিসের ভিতরে লেনদেন করতে পারে। তার মানে আজকে আপনারা সবাই $2 লাখ ইনকাম করার পর্যায়ে আছেন। প্রত্যেকটা ব্যক্তি নেক্সট 1 ইয়ার্স এ $2 লাখ ইনকাম করতে পারবেন। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা কি? সিদ্ধান্ত। সেটা কি? সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে $2 লাখ নেক্সট ইয়ার ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। সিদ্ধান্ত কি নিতে পারবেন? সিদ্ধান্ত নিতে পারবেন? নিতে পারবেন? আমরা শেষ করে ফেলবো এখন। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যে দুইটা জিনিস বলছি, দুইটা জিনিস করেন। সে এক্সাম্পল,
আমি জানি আপনারা আমার এখান থেকে অনেক অভিজ্ঞ আছেন, আপনারা সিস্টেমগুলো তৈরি করেছেন, অনেকের দেখাইছেন, আপনাদের থেকে অনেকে শিখেছে, আমরা হয়তো বা আপনাদের বিষয়গুলো দেখে শিখেছি। তবে আমি আমার মেথড যেটা আসছে আমি ওই মেথডটাই দেখতে চাই। সেটা হচ্ছে কি, মেথডটা হচ্ছে সে এক্সাম্পল আমি ইউ আছি, আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম আমার কাছে তো অনেকগুলো স্পন্সর করার সুযোগ আছে, তাই না? আছে না? সে এক্সাম্পল আমি 5 জন ব্যক্তিকে স্পন্সর করেছি। কয়জন? 5 জন ব্যক্তিকে স্পন্সর করেছি। এই যে 5 জন ব্যক্তিকে আপনি স্পন্সর করছেন কিভাবে? কোন ইনফরমেশন দিচ্ছেন আপনি ওনাদেরকে? ওনারা তো ফ্রি আপনাকে আপনি টাকা দেন নাই, দিছে? না। কোন ইনফরমেশন দিচ্ছে? ইনফরমেশন গুলো উনি যখন সুইটেবল মনে হচ্ছে, রিলায়েবল মনে হচ্ছে, তখন বলতেছে আই ক্যান ডু। তাই না? এখন আপনার করণীয়টা কি? আপনি যদি ব্যবসা করতে চান এই 5 জন থেকে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। সেটা কিভাবে? আপনি এই 5 জন ব্যক্তিকে ব্যবসাটা শিখান। 5 জন ব্যক্তিকে ব্যবসাটা শিখান প্রথম। নাম্বার 1 কাজ, এই 5 জন ব্যক্তির পিছনে আপনি ফুল শ্রম দেন, যেখানে ওরা আপনাকে $1 মিলিয়ন ইনকাম এনে দিবে। কয়জন ব্যক্তি? আপনি ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে মানে আপনার সকাল 7টা থেকে আপনার সন্ধ্যা রাত 11টা পর্যন্ত সময় দেন না? দেন না? আপনি ইনভেস্টমেন্টও করছেন, সময়ও দিচ্ছেন, মাসে কত? 30,000। এর থেকে বেশি? 40,000, 1 লাখ, 1.5 লাখ, এর থেকে বেশি হয়? তাই না? আর আপনি ও বলতেছে আপনারা প্রতি মাসে $1 মিলিয়ন ইনকাম করে দিবে এই 5 জন ব্যক্তি আপনাকে। প্রতি মাসে $1 মিলিয়ন ইনকাম করে দিবে আপনাকে এই 4 জন ব্যক্তি। কারণ আমাদের প্রত্যেক মাসে $4 মিলিয়ন ইনকাম করা যায় আমাদের এখান থেকে। কাজটা কি? সিম্পল কাজ। আমি যেভাবে কাজটা বুঝে শুরু করছি এই 5 জন ব্যক্তিকে আমি বুঝাবো, সিস্টেমটাকে বুঝাবো, কিভাবে ব্লকচেনটা কি হয়, প্রেজেন্টেশন যেগুলো থেকে লার্নিং করছেন এগুলো শিখাবেন। ওকে ফাইন, উনি শিখছে। তারপর ওনাকে বলে তুমি এরকম করো না, তোমার কাছে আশেপাশে কোনো ব্যক্তি নাই যাদেরকে তুমি সুযোগটা দিতে চাও? আছে কি না? বলতে পারেন না? ওনারা যদি ওনার এই 5 জন, ওরা যদি প্রত্যেকের 5 জনকে যদি সুযোগটা যদি দেয়, তাহলে আপনার কাজ শেষ না? শেষ না? আর কি বোঝানোর প্রয়োজন আছে? আপনি ওদের পিছনে যে 10,000 টাকা পুঁজি দিয়েছেন, কয় হাজার টাকা? 10,000 টাকা আপনি পুঁজি দিয়েছেন। এই 5 জন ব্যক্তিকে আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি 10,000 টাকা পুঁজি দিই। দিতে পারে কিনা? তখন আপনারা ওদেরকে বোঝানোর দরকার নেই, আপনি এজ এ বস হিসেবে আপনি ওদেরকে লিড করেন। বস হিসেবে আর কোনো কাজ নাই। দেখেন কাজগুলো করেন, আপনি একদম অল্প সময়ের ভিতরে সাকসেস হবেন। আমি এগুলা না জেনে শুরু করছি, আমার কেউ শিখাই নাই, আমার যিনি শিখাবে উনিও নাই। নিজে নিজে শুরু করে নিজে নিজে হয়ে গেছে, বিকজ অফ নিজের মন থেকে কাজটা করতে হবে, কেমনে করলে ভালো হবে, এই জন্য হয়ে গেছে। মাবি নিয়ে কারো ডাউট আছে? নো। আলটো নিয়ে ডাউট আছে? নো। বিগ উইল? নো। লোড টুডে? নো। বিলিভ মি? নো। কাউকে কি দায়ী করবেন? নো। করবেন, নিজেরে অবশ্যই করবেন। চোখটা নিজে মুছবেন। ওকে, যাক, সর্বোপরি আমরা দীর্ঘায়িত করবো না, আমরা কথা শেষ পর্যায়ে আছি। আমি আপনাদের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমি শেষ করবো আজকে প্রোগ্রামটা। আমাদের এখন লাঞ্চ ব্রেক হবে, আমাদের টোকেন যাদের কাছে দেওয়া আছে তারা প্রথমে যাবেন, এরপরের বেসে আবার যাবেন। যারা প্রথম আসছেন তাদের একটু প্রায়োরিটি দিতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ করবো সবকিছু মিলে। সর্বোপরি একটা থেকে বলছে সিদ্ধান্তটা কি নিয়ে গেছে? নিতে পারবো? যেমন ভাবো? কবে? 2025। যাক, ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাই একটা কবুল করুক, সবাই বাস্তবায়ন হোক, সবকিছু বাস্তবায়ন হোক। আমি এই পর্যায়ে আমি বিদায় নিব, আমি চলে যাব, আমি ব্যাক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের যে ওয়াই3 ব্লকচেইন, এটা পিউ স্যার এবং মাভি গ্লোবাল